আসসালামু আলাইকুম মাই অল ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের বিষয়টা হলো বাংলা বিষয়ে কিছু কথা বলা। যারা ক্লাস 5 থেকে 12 অবধি যেসব শিক্ষার্থীরা পড়াশোনা বর্তমানে করছে, তাদের একটা আমি খারাপ দিক দেখতে পাই। সেটা হলো এটা যে তারা সবসময় কী করে যে কোনো গল্প, কবিতা বা নাটক এগুলো বিষয়ে ডাইরেক্ট কোনো বিস্তারিত সারসংক্ষেপটা বা টেক্সটটা না গুছিয়ে পড়ে ডাইরেক্ট ওরা কোশ্চিন অ্যান্সারে হাত দেয়। তো এই যে কোশ্চিন অ্যান্সারে ওরা হাত দেয়, সেক্ষেত্রে ওরা কমন লাগিয়ে তখন পড়ে। তো পরীক্ষায় তখন ওরা ভালো ফলাফল করতে পারে না। বাড়িতে পড়ে যায় একটা, পরীক্ষায় চলে আসে একটা, সেক্ষেত্রে কোনো অ্যান্সার ওরা বানিয়েও লিখতে পারে না। তো আমার পক্ষে আমি এটা জানাতে চাই যে প্রত্যেকটা স্টুডেন্টকে বাংলা কবিতা বা গল্প বা নাটক যে কোনো ক্ষেত্রে আগে বিস্তারিত সারসংক্ষেপটা জানতে হবে। তারপরে ওই সারসংক্ষেপটা জানার পর বিস্তারিত টেক্সটটা পড়তে হবে, গুছিয়ে পড়তে হবে। সেক্ষেত্রে ওরা যখনই অ্যান্সার করতে যাবে, যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসুক না কেন, নিজে থেকে একটু বানিয়ে লিখতে পারবে। ওর উত্তরটা সবার থেকে একটু আলাদা হবে, সেক্ষেত্রে নাম্বারটা ক্যারি বেশি হবে। আর একটা ভুল করে অনেক শিক্ষার্থী, সেটা হলো এটাই যে সে ভুলটা ওরা পরীক্ষার সময় যখন খাতায় লেখে অনেক বানান ভুল করি। মূর্ধন্যর জায়গায় দন্ত্যান্ন দিয়ে দেয়, তালবেশ্বর জায়গায় দন্ত্যাস্ব দিয়ে দেয়। সেক্ষেত্রে অনেকটাই ওদের ভুলের চান্স। এই দাড়ি কমা না দেওয়া, এই বানান ভুলের জন্য তারা পারফেক্ট অ্যান্সার করতে পারে না, আর নাম্বারটা অটোমেটিকলি কমে যায়। তো আজকে আমি এই বিস্তারিত বিষয়টা আপনাকে জানালাম। আর নেক্সট এর পরের ভিডিও আমরা ইংলিশ বিষয় নিয়ে, আর একে একে আমরা এরকম করে মাধ্যমিক ক্লাস 5 থেকে 12 অবধি যতগুলো বিষয় রয়েছে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করতে থাকবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আজকে এই অবধি, খুদা হাফিজ।